কত হাজার বছর কত শত বছর তাহা হলো কিয়ামতের আগ পর্যন্ত আমাদের জানা নেই। এরপরে আমাদের ময়দানে মাহশর আসবে, 50,000 বছরের দিন আসবে, যেদিন আমাদের মাথার কিছু উপরে সূর্য আসবে আর মাটি অত্যন্ত উত্তপ্ত হবে। আমরা সবাই জানি মানুষ গামের মধ্যে সাঁতার কাটবো, কারণ হাঁটু ভরে ডুবিব, কারণ আপনার গলা পর্যন্ত ডুবিব, মানুষ পেরেশানির তখন। এরপরে আমাদের ফুলসিরাত আসবে, সেতু আসবে, ওখান থেকে পার হইয়া আমি বেহেশত যেতাম, নাউযুবিল্লাহ না হয় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই সবগুলা নির্ভর করে আমাদের এই জীবনকে সুন্দর করার উপরে, আমাদের নফসের আত্মশুদ্ধির উপরে। আল্লাহ পাক পরবর্তীকার আম্বিয়া কেরামের দুনিয়াতে পাঠাইছেন আকৃতির মানুষের প্রাকৃতিক মানুষ বানানোর জন্য, আকৃতির মানুষের প্রকৃত মানুষ বানানোর জন্য। ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات ولهم أجر غير ممنون। আমরা জানি আরবের মানুষ অসভ্য, অশিক্ষিত, বর্বর জাতি আসলা, পাশবিক চরিত্র থেকে আরো তারা অগ্রগামী আসলা। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিনে তার নবীর ইলমুল ওয়াহিদি পাঠাইছেন, যে ইলমুল ওয়াহির মধ্যে শিক্ষা এবং দীক্ষা দুটাই আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে কোরআনের শিক্ষা উম্মতরে দিয়েছেন, আর একদিকে সাহাবায়ে কেরামের আত্মশুদ্ধির মেহনত থুরুনাদেরকে আপনার আদর্শ মানুষ বানাইছেন, যাদের দিল কুফর শিরিক থেকে পাক হওয়ার সাথে সাথে হিংসা, বিদ্বেষ, বড়ত্ব, মহত্ব এগুলা তাদের অন্তর পাক ছিল। তারা মাটির মানুষ, জেলা মাটির মানুষ, ওলা তারা মাটি গেছলা। আমরা আজকে দেখলাম সূর্য আমাদেরকে আলো দিতেছে, নিতেছে কি? কোনো বিল দেওয়া লাগে না। বাতাস আমাদের উপকার পৌঁছাইতেছে, আমরা তাকে কি দেই? মাটি থেকে আমাদের জীবনের সমস্ত জিনিস উৎপাদন করতেছি, মাটি আমাদের থেকে কিনে। তো যেভাবে এই সমস্ত মখলুক সৃষ্টি দিতেছে, নিতেছে না, মানুষদের উপকার পৌঁছাইতেছে। আম্বিয়া কেরাম আলাইহিস দুনিয়াতে এসে মানুষদেরকে মাটির মানুষই বানাইছেন, সোনার মানুষ বানাইছেন। এক অন্যের জন্য অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত এক অন্যের হক মর্যাদা আদায় করনেওয়ালা বানাইছেন, অন্য সহানুভূতি করনেওয়ালা বানাইছেন। তো ভাই, ওখানে বুঝুন আমরা আইসি এই অল্প সময়ের মধ্যে আমাদের লম্বা জীবনের আপনার টাকার ব্যবস্থা, লম্বা জীবনের সুখ শান্তির ব্যবস্থা এখানে দিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক পরবর্তীকার নবীদেরকে পাঠাইছেন। তো আম্বিয়া কেরাম আলাইহিস সালাম যেভাবে আকৃতির মানুষকে প্রকৃত মানুষ বানাইয়া দুনিয়া থেকে তশরিফ নিছেন, আমরাও যেন আমাদের জীবনে কোরআন আর সুন্নতের আলোকে গঠন করতাম এবং কোরআন আর সুন্নতের আলোকে গঠন করার জন্য যেভাবে সঠিক মানুষের কাছে থেকে শিক্ষা নিতাম, তদ্রূপ সঠিক মানুষের তত্ত্বাবধানের তাকিয়া তাদের সোহবত, তাদের সহচরতা, তাদের সোহবত নিয়ে মানুষ বনতাম। মানুষ বানার দুইটা জিনিসের দরকার, একদিকে হলো কোরআন সুন্নতের ইলম হইত, আর দুই নম্বর হলো সঠিক মানুষের সোহবত হইত। সাহাবায়ে কেরাম সঠিক মানুষ বলছেন নবীজির সোহবত এবং ওনার কাছে পাশে থাকার ওসিলায়, এবং সাহাবায়ে কেরাম থেকে যারা সোহবত নিছেন এবং শিক্ষা নিছেন তারাই মানুষ বনছেন। এই ধারাবাহিকতা আমাদের উলামায়ে দেওবন্দের এইটাই বৈশিষ্ট্য, যে উলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য এইটাই। উলামায়ে দেওবন্দের দিকে দারুল দেওবন্দের মধ্যে শিক্ষা দিয়া বড় বড় উলামায়ে কেরাম, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সাহেব শিক্ষা দিয়া মানুষদেরকে বড় বড় উলামা বানাইছেন। আল্লামা মাইনপুরি বানাইছেন, মুফতি ফয়জুল্লাহ সাহেব বানাইছেন, ইউসুফ বদরি বানাইছেন, বড় বড় মুহাদ্দিস মুফতি বানাইছেন। আর একদিকে উনাদের সহবতের দ্বারা, উনাদের আত্মশুদ্ধির মেহনতের দ্বারা, উনাদের সুদৃষ্টির দ্বারা আপনার মানুষ সঠিক মানুষ বলছে। তার মধ্যে থেকে সমস্ত অহংকার, তার মধ্যে থেকে হিংসা, বিদ্বেষ সব কিছু সরিয়া
একদম মাটির মানুষ এবং তাদের অন্তর পরিষ্কার হয়েছে। এই সমস্ত মাদ্রাসা এখন এই দেওবন্দের উত্তরসূরি, এই দেওবন্দের বৈশিষ্ট্য এইটাই। বাইনপুরি সাহেব রহমতুল্লাহ আমরা পাইছি 3 বছর হজরতকে এখানে যেভাবে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস এবং আলিম ছিলেন, তদ্রুপ যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। উনি বায়েজিদ বুস্তামি ছিলেন, উনি জুনায়েদ বাগদাদি ছিলেন, ইব্রাহিম আদম বলখি ছিলেন, এরকম মহামনীষী ছিলেন। শাহজালাল মুজাহিদ এমনি বৈশিষ্ট্য কি শুধু আলিম হওয়া না, উনি একজন আদর্শ মানুষ ছিলেন, উনি যুগের শ্রেষ্ঠ ওলি ছিলেন। তো আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন এই সমস্ত মাদ্রাসায় পড়াইলে, এই সমস্ত মাদ্রাসার অনুকূলে থাকলে, এই সমস্ত মাদ্রাসার বুজুর্গদের সহানুভূতি থাকলে, এই সমস্ত আহলুল্লাহদের পাশে থাকলে আল্লাহ পাক পরবর্তীকার আমার মতো আমাদের মূর্খ মানুষে আদর্শ মানুষ বানাই দিব। এবং আদর্শ মানুষ বলে আমাদের জান্নাত যাওয়া আল্লাহ পাক নসিব করবে। আল্লাহ জান্নাতে কাদেরকে দিবেন? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে চরিত্র, তাদের যে আখলাক, যে আমল ছিল, ওই আমল আমার মধ্যে আসিয়া যায়। মূর্খ মানুষ হওয়া সত্ত্বেও, ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাদের সাথে আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়ে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সালিহিন। ঈমানদার হন, আল্লাহরে ভয় করে এবং সত্যবাদী যারা, যাদের কথায় কাজে মিল আছে, তাদের সাথে থাকো, তাদের সাথে পাশে থাকো। আল্লাহ পাক তাদের বরকতে তোমাদেরকেও তাদের মর্যাদায় পৌঁছে দিবে। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন উলামায়ে দেওবন্দের এইটাই উদ্দেশ্য যে কিছু মানুষ পড়াশোনা করবে, এদের মাধ্যমে মাঠে যত স্তরের মানুষ আছে, কেউ রিক্সা চালাক, কেউ ব্যবসা করুক, কেউ উকিল হোক, কেউ ডাক্তার, সব মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, আখিরাতমুখী হয়ে যায়, কবরমুখী হয়ে যায়। তার আখিরাত ভয় ভীতি আসে যখন তার মধ্যে এগুলো আসবে, সে ডাক্তার হওয়া সত্ত্বেও, মন্ত্রী হওয়া সত্ত্বেও, তাকেও আল্লাহ ওয়ালাদের সাথে বেহেশতে পৌঁছে দিবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আসসালামু আলাইকুম। হুজুর আলী আহমদ সৌদি আরব 5000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আলী আহমদ সাহেব সৌদি আরব 5000 টাকা আল্লাহ সৎকার কবুল ফরমাও। তার সমস্ত মুর্দেগারকে মাফ করো, তার সমস্ত নেক আশা আপনারে পূরণ করো। আল্লাহুম্মা আশিক সদ্দি সাহেব দিয়েছেন 5000। আলহামদের সদ্দি সাহেব আলহামদুলিল্লাহ, আশিক সদ্দি সাহেব 5000 টাকা আল্লাহ তার সমস্ত মুর্দেগার আপনারে মাফ করো। আল্লাহ তাহলে আমরা সবাই নেক হায়াত নসিব ফরমাও। আল্লাহ আমাদের সমস্ত নেক আশা আকাঙ্ক্ষারে পুরা করো। জসিমউদ্দিন সাহেব সাতবাড়ি 2000 টাকা। জসিমউদ্দিন সাহেব সাতবাড়ি 2000 টাকা আল্লাহ প্রত্যেকের সৎকার কবুল করো, তার সৎকার কবুল হো, নেক আশা আমাদের পুরা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব কামালউদ্দিন সাহেব লন্ডন প্রবাসী 60000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কামালউদ্দিন সাহেব লন্ডন প্রবাসী 60000 টাকা দিয়ে আল্লাহ তার সৎকার কবুল করো, তার সমস্ত নেক মাকাসিদ পুরা করিয়ে দাও। ফজলুল ইসলাম সাহেব 500 টাকা। ফজলুল ইসলাম সাহেব 500 টাকা আল্লাহ সৎকার কবুল। রহিম ঠিকাদার সাহেব 2500 টাকা। কি? রহিম ঠিকাদার সাহেব 2500। রহিম ঠিকাদার সাহেব 2500 টাকা আল্লাহ সৎকার কবুল ফরমাও। ফরিদ মিয়া দান বাবদ 1200 টাকা। ফরিদ মিয়া দান বাবদ 1200 টাকা। ফরিদ মিয়া আবার আরো দিয়েছেন 2400 টাকা। ফরিদ মিয়া আরো 2400 টাকা দিয়েছেন। কোরবানীগঞ্জ বাজার থেকে এসে 2220 টাকা। কোরবানীগঞ্জ বাজার থেকে এসে 2220 টাকা। মামুন মেম্বার সাহেব দিয়েছেন 500 টাকা। জি? মামুন মেম্বার সাহেব 500 টাকা। ও জগদীশ ভাই 100 টাকা আল্লাহ সৎকার। মামুন মেম্বার সাহেব কত? 500 টাকা। রফিক আহমদ সাহেব 500 টাকা। রফিক আহমদ সাহেব 500 টাকা। শামিমা বেগম এক মহিলা 2000 টাকা। শামিমা বেগম মহিলা 2000 টাকা। মুরব্বী সাহেব মেম্বার সাহেবের বড় ভাই তান দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব বড় ভাই 500 টাকা। আরো অনেক চান্দা আছে, এগুলো আমরা পরে শুনাইমু ইনশাআল্লাহ। মানুষ দিতে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলিহি ওয়া সাহবিহি। মুরব্বী সাহেব তাই ও মুরব্বী সাহেব 1000 টাকা আল্লাহ সৎকার। হুজুরে দোয়া করবা খেরর আর যদি চান্দা দেওয়ার হয় দিলেও কেন দিবেন যে ইনশাআল্লাহ দিলেও কেন ঠান্ডার মধ্যে জরুরত আছে সময় আলহামদুলিল্লাহ দিছেন, দিলেও কেন জলদি দিলেও কেন। জনাব জন্নুমিয়া সাহেবের আব্বা 1100 টাকা। জন্নুমিয়ার আব্বা সাহেব 1100 টাকা। মুখলিস মিয়া সাহেব 500 টাকা। মুখলিস মিয়া 500 টাকা। এখন হাফিজ সাহেব হাফিজ কোরআন হাফিজ কলিমুল্লাহ
অসুস্থ 1000 টাকা দিছে আল্লাহ হাফেজ করিমুল্লাহ 1000 টাকা অসুস্থ আল্লাহ শিফায়ে কামিল কুল্লি আজিল ও মাদ্রাসার পাশের বাড়ি দুলভ মিয়া অসুস্থ শিবার লাগে 200 টাকা দিছে দুলভ মিয়া শিফার জন্য 200 টাকা আল্লাহ সুবহান করব আমার মাদ্রাসার এক তালিবুল ইলম আজমাইনের আব্বা 500 টাকা তালিবুল ইলম আজমাইন তানাব্বা 500 টাকা আর মাওলানা এবার সাহেব আলাইহির 100 টাকা রোগীর আলহামদুলিল্লাহ তাআলা আমার মুরব্বি সাহেব পাবলিকের মুরব্বি 50 টাকা অসুস্থ ওনার বাদুল হাসান পান মানে অসুস্থ 200 টাকা জনাব সিদ্দিক সাহেব 1000 টাকা জনাব সিদ্দিক সাহেব 1000 টাকা صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام على رسوله سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا واغفر لجميع اساتذتنا ولشيخنا ولمشايخنا ولمن كان له حق علينا ولأمة حبيبك محمد صلى الله عليه وسلم يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين احنا نسمع تفعيل خاطره আমাদের জিন্দেগির সমস্ত গুনাহে মাফ করে দাও আল্লাহ নেককার হলে আমি গুনাহগার আপনার দরবারে তওবা করে ইস্তেগফার করে আমাদের জীবনের সমস্ত গুনাহে মাফ করে দাও আপনার মা বাপ দাদা দাদি নানা নানি সব আত্মীয় সবাই মাফ করো আপনার নবীজির तमाम উম্মতে যে দেখানো আছে মাফ করিয়ে দাও জিন্দা হলে নেক হায়াত নসিব ফরমাও প্রত্যেকের সদকা খয়রাত কবুল আর মঞ্জুর ফরমাও প্রত্যেকের নেক আশারে পুরা করিয়ে দাও আল্লাহ আমরা এই মাদ্রাসা খানে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ মাদ্রাসা ইয়াওমান হায়াওমান তরক্কি নসিব ফরমাও এই মাদ্রাসার तमाम জরুরিয়াত আপনার গায়বতে পুরা করিয়ে দাও এত মাসে সাহায্য করা খরচ तमाम সাহায্য সদকা কবুল আর মঞ্জুর ফরমাও রা দিন দুনি রাত চৌগুনি তরক্কি আদি বালা বাল ফরমাও আয় আল্লাহ আমাদের হকতে আল্লাহর নবীজির দরবারে লক্ষ কোটি সালাত আর সালাম পৌঁছে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায়ে কামিল কুল্লি আজিল নসিব ফরমাও পেরেশান হাল হল পেরেশানি দূর করে দাও অভাবী হল অভাব দূর করে দাও সমস্ত মুসিবত হলে দূর করে দাও বাংলাদেশের পরিবেশে সুন্দর করিয়া দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا দোয়া করে দিন আমাদের আমরা 17 তারিখ ইনশাআল্লাহ 17 তারিখ চাই আল্লাহ